কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি। আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান, কত কিছু জানার অনুষ্ঠান এবং জেনে অপরকে জানানোর অনুষ্ঠান খনার বচন। আমাদের এই জীবন্ত লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনায় ভরা। আমরা তো জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমরা জানি কি? জানি না। জীবন তো অনির্দিষ্ট, কিন্তু সেই অনির্দিষ্ট জীবনটাকে তো নির্দিষ্ট করা যায়, বা সেটা তো হওয়া উচিত। ঈশ্বরের প্রতি শরণাগতি রেখে নিজের আত্মোন্নতির পথ দিয়ে নিজের উন্নতি, দেশ, সমাজ, পরিবার সকলের উন্নতি। এটি তো মহাজীবনের কথা, মহাজনের কথা। সে কথাই বলছেন বাংলার জ্যোতিষ জননী খনা মা। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। তাই খনামার কথাগুলো আমাদের মনের সমস্ত মলিনতা ঘুচিয়ে দেয়। অন্ধকারের উৎস হতে যে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই ভালোর কথা বলছেন খনামা। কালোটুকুকে সরিয়ে ভালোর কথা, আলোর কথা বলছেন কে? না বাংলার জ্যোতিষ জননী, আমাদের কাছের জন খনা মা। খনার ভিটার জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনা মা, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনারত শক্তিকে সঞ্চারিত করছেন কোথায়? না আমাদের জীবনে সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, তার সমাধান আছে, আমি আছি তোমাদের সঙ্গে। জীবন যুদ্ধে এগিয়ে যাও, লড়াই করো, জয়ী হবে তোমরা। তাই বন্ধু, জীবনের স্বপ্ন যেখানে সত্যি হয়, কোথায়? না যেখানে আছেন বাংলার জ্যোতিষ জননী খনা মা। মা, আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাণী। প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। এই ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই বলতে আমার কাছে পর 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 বেশ কয়েকজন চেম্বারে এসে বলল, মা তোমার অনুষ্ঠান শুনি, মা সময় বার করে নিয়ে তোমার অনুষ্ঠান শুনি। তোমার অনুষ্ঠানে তুমি বলো, মা আমরা সবাই ভালো থাকতে চাই, আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু মা আমরা যে বর্তমান যুগে ভালো থাকতে পারছি না, বড় যন্ত্রণা, বড় কষ্ট। আমি বললাম, কেন বাবা, কিসের কষ্ট? তারা এসেছিল, সবাই সবসময় যে চেম্বারে নয়, কেউ কেউ আমার সঙ্গে সাক্ষাৎ করতেও তো আসে, কারণ একটি আশ্রম আছে তোমরা জানো, সেই আশ্রমেও একটা তারিখ দেওয়া হয় যে এসে একটু দেখা করবে, কথা বলবে। তো আমি তাদের কথোপকথনের সময় তাদেরকে বললাম, বা আমার বাড়িতে যে আমাদের বাড়িতে যে জগদ্ধাত্রী পুজো হয়েছিল সেই সময়ও কিছু মানুষ এসেছিল, সাক্ষাৎ হয়েছিল আমার সঙ্গে, তারাও আমাকে বলল। এরম বেশ পর পর কয়েকজনের সাথে এই কথার মিল পেলাম বলে আমি আজকের এই অনুষ্ঠানটা, সে কথার ব্যথা সারানোর জন্য আজকের অনুষ্ঠানটি করছি। সেটি হলো, তাদেরকে বললাম, জিজ্ঞেস করলাম, কেন বাবা এত কষ্ট কেন? অনেক মহিলাও ছিল, তাদেরকেও বললাম, কেন রে মা এত কষ্ট কেন? কষ্ট তারা বলছে অর্থ কষ্ট। আচ্ছা, ভীষণভাবে অর্থ কষ্ট পাচ্ছি মা, এত জিনিসের দাম বেড়ে গেছে, এত সব কিছু নাড়াচাড়া হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা কি করে সাজিয়ে সংসারটা করব, আমরা কিছুতেই কিছু করতে পারছি না। ব্যবসা প্রায় বন্ধ হতে চলেছে, এমনই এখন সমস্যা নানান দিকে। ব্যবসা করছি, ব্যবসা ভালো হচ্ছে না, বিক্রয় নেই, কাস্টমার নেই, খরিদ্দার নেই, আসছে না, দোকান খোলা রয়েছে, ব্যবসা চালু রয়েছে, কিন্তু মানুষ যেন আসছে না, মানুষ যেন জিনিসপত্র কেনাকাটা করছে না, যার জন্য ব্যবসা করতে পারছি না। নতুন জিনিস কিনবো, মাল জিনিসপত্র কিনবো, সেগুলো কেনার টাকা সংগ্রহ করতে পারছি না। মা একই যুগ এলো, মা একই জীবন এলো, একই কষ্ট, কি করলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে? ঠিক। তাদেরকে বললাম, যা কিছু সামনাসামনি যতটা কথা বলার যেগুলো উচিত সেই সবগুলো বললাম। যে মা আমাদের জন্য এত ভাবেন, এত করেন, সেই মাকে আমরা কোথায় পাবো? বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। এবং মাকে আমরা কোথায় পাচ্ছি? শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে।
ফোন নাম্বার 9830707429 এবং 9830584229। খানামা বলেন, যাদের নেই কোষ্ঠী, এই হাত হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলার জ্যোতিষ জননী খানামার সঙ্গে। তোমাদেরকে আজকে বলবো কিভাবে যারা ব্যবসা করছো সেই ব্যবসার থেকে কি করে ব্যবসাটাকে দাঁড় করাবে। দেখো, আমি কিছু মন্ত্র বলে দেব, আমি কিছু টোটকা বলে দেব, তোমরা সেগুলো করে নেবে, আর তাতেই সব ভালো হয়ে যাবে। এমন যদি হতো তো বড়ই ভালো হতো, কিন্তু এমন হয় কেমন করে বলো তো? সেটা কতটা সম্ভব হয়? সম্ভাবনার দিকটা খুব ক্ষীণ থাকে, কারণ যার যন্ত্রণা সেই বোঝে। তোমার যন্ত্রণা অন্যের ব্যঞ্জনা, ঠিক আছে? তোমার যন্ত্রণা দেখে বহু মানুষ ব্যঞ্জনা করবে, তোমার যন্ত্রণায় কেউ প্রলেপ দেবে না, কেউ বলবে না ভয় নেই আমি তো আছি তোর জন্য, এ কথা বলবে না, ব্যঞ্জনা দেবে। তুমি যে ঘরে বসে একটু কিছু জপ করবে, একটু কিছু পুজো করবে, একটু উন্নতির চেষ্টা করবে, সেটা করতে দেবে না। একজন না একজন টিকা টিপ্পনি কেটে এমন সংসারে আছে যে সংসারে স্বামী স্ত্রী, স্বামী করছে কাজটা, স্ত্রী তাকে হেল্প করছে, এরকমও আছে। আবার এমন সংসারে আছে স্বামী কোনো জপ পুজো করছে, স্ত্রী টিপ্পনি কাটছে বা ব্যঞ্জনা দিচ্ছে, বা স্ত্রী কোনো ব্রত করছে, স্বামী ব্যঞ্জনা দিচ্ছে, পুত্ররা ব্যঞ্জনা দিচ্ছে। এরকম সংসারও আছে, দেখা যায়। সেখানে তারা বলে মা কি করে করবো এগুলো, সবাইকে গোপন করে করাটাও খুব মুশকিল হয়। তখন তোমাদের যন্ত্রণা আমি বুঝি, তখন আমি বলি ঠিক আছে ছেড়ে দাও, অমাবস্যায় অমাবস্যায় তোমাদের জন্য আমি ক্রিয়া করব। শুধু সব কাজই যে অমাবস্যায় হয় যদি কারোর ধারণা হয় সেটা যেন সত্যি নয়, কারণ সব ক্রিয়া সব কাজই অমাবস্যায় নয়। এটা উদাহরণ দিয়ে বললাম। কিছু কাজ থাকে অমাবস্যায় করার, কিছু কাজ থাকে পূর্ণিমাতে করা, কিছু কাজ থাকে অমাবস্যা যুক্ত যে গ্রহণ পাই, সূর্যগ্রহণ, সেই সময় কাজ করে নিতে হয়, সেইটা দিয়ে অন্য অমাবস্যায় যোগসূত্র ধরে কাজ করতে হয়। কিছু কাজ থাকে পূর্ণিমায় যে আমরা চন্দ্রগ্রহণ পাই, সেইটাই কাজ করে নিয়ে সেই যোগসূত্র ধরে আবার অন্য পূর্ণিমায় কাজ করতে হয়। চতুর্দশীতে বেশ কিছু কাজ করা যায়। প্রত্যেক অমাবস্যার আগেই চতুর্দশী পড়ে, সেই চতুর্দশীতে ভীষণ ভীষণ অনেক অনেক অসম্ভবকে সম্ভব করার কাজ হয়, সেগুলো করি, কাজ করা যায়। চতুর্থী, পঞ্চমীর আগের দিন চতুর্থী, এই চতুর্থীতে অনেক কাজ করা যায়, অনেক বাধা কাটানোর কাজ করা হয় চতুর্থীতে। পঞ্চমীতে অনেক শুভ কাজ করানো যায়, অনেক শুভ কাজ পঞ্চমী তিথিতে, বিদ্যার কাজ, বুদ্ধির কাজ, যিনি কর্মসূত্রে যোগ্যতা অর্জনের কাজ, মানে প্রাপ্তির কাজ, এগুলো পঞ্চমীতে করা যায়। তো তিথি ধরে ধরে কাজ করতে হয়। আর যখন আমরা পুষ্যা নক্ষত্র পাই তখন তো সোনায় সোহাগা পাই, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে ভীষণভাবে কাজ করা যায়, সেই কাজেতে তার তুলনা হয় না সেই কাজের সময়। তো সেই পুষ্যা নক্ষত্রে কাজ করি, বেশ কিছু নক্ষত্র ধরে ধরে আমরা ক্রিয়া করি, কাজ করি, যে কাজেতে অসম্ভবকে সম্ভব করা যায়, তোমাদের মুখে হাসি ফোটানো যায়। আজকে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছি এবং তোমাদের মুখে হাসি ফুটিয়েছি, তবে তো আজকে তোমরা বলেছো বাংলার জ্যোতিষ জননী তুমি মা খানামা। তো এই জায়গায় পৌঁছাতে হয়। হঠাৎ করে একদিন দুদিন এসেই হঠাৎ করে অনেক বড় বড় কথা বললেই ওই জায়গায় পৌঁছানো যায় না। ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা কখনো এর কাহিনী বলতে পারবে না। তো যে জায়গায় যাকে পৌঁছাতে হবে তার জন্য তপস্যা করতে হবে, দীর্ঘ দিনের তপস্যা, একদিনের তপস্যা নয়। সেই তপস্যা করে যা পেয়েছি তা তোমাদের কাছে উজাড় করে দিতে চাইছি। সেই উজাড় করে দেওয়ার ক্ষেত্রে বলছি ব্যবসার কথা। যারা ব্যবসা করছো, যারা এতদিন থেকে হতাশ হয়েছে, তাদের জন্য শুভ কথা সেটি হলো যে এখন তোমরা ব্যবসা করলে অনেকগুলো অনেক রাশি পাচ্ছে, অনেক লগ্ন পাচ্ছে, তারা এখন শুভ পাবে, শুভত্ব ঘটাতে পারবে। সেই যে রাশিগুলো ব্যাখ্যা করে বলছি না, যে রাশিগুলোর আবার একটু মন্দ আছে তারা দুঃখ পাবে, তারা একটুখানি কষ্ট পাবে, কিন্তু কষ্ট পেও না, একটু জেনে নেয়া। এই যে রাশিগুলোর ভালো চলছে তাদেরকে বলা, তোমরা যারা ব্যবসা করছো আর ম্রিয়মান হয়ে থেকো না, তোমাদের জন্য শুভ দিন আসছে। আস্তে 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 ব্যবসায় তোমরা অনেকটাই প্রাণ ফিরে পাবে,
অর্থ আসবে, শান্তি আসবে, সম্মান আসবে। অর্থ ছাড়া গৃহে সম্মান পাওয়া যায় না, অর্থ ছাড়া সমাজে সম্মান পাওয়া যায় না। তাই অর্থের প্রয়োজন আছে। সেই অর্থটা সৎপথে রোজগার করতে হবে, ভালোভাবে রোজগার করতে হবে। সেই ভালোভাবে সৎপথে রোজগার ব্যবসার মতন আর কিছু হয় না, প্রকৃত সৎ ব্যবসায়ী। আমরা বুদ্ধদেবের কাহিনী যখন পড়ি তখন জানি বুদ্ধদেব জাতকের গল্প, বুদ্ধদেব যেগুলো পড়ি সেই জাতকের গল্পতে বুদ্ধদেবও কোনো না কোনো জন্মে কোনো একটি জন্মে ব্যবসা করতেন, ফেরিওলা ওই ব্যবসা করতেন, সেরিবান যে ব্যবসা করতেন। তো সে বুদ্ধদেবের ভালো সেল হতো, সততার সঙ্গে ব্যবসা করতেন সেরিবা, সেই জন্য আর একজন সেরিবান নামে দুষ্টু ব্যবসায়ী জাগ্রত হলো। সেই দুষ্টু ব্যবসায়ী মানুষকে দিকভ্রষ্ট করে অনেক রোজগার করে, কিন্তু জিনিসগুলো সব নকল দিত, দিয়ে কিন্তু অনেক পয়সা রোজগার করতো। কিন্তু বুদ্ধদেব তো বুদ্ধদেবই, তিনি ব্যবসা করতেন, সতের সঙ্গে ব্যবসা করতেন। পড়লে তোমরা জানতে পারবে সে অবশেষে সেই দুষ্টু ব্যবসায়ীর পতন হলো। আর বুদ্ধদেব তো মহান ব্যক্তি, তো বুদ্ধদেব যে ব্যবসা করতেন সেই ব্যবসায় খুব ভালো জয়ী হলেন। সৎ আর অসৎ চিনতে সময় লাগে, কিন্তু একবার চিনে গেলে আর অসতের দাম থাকে না, অসৎ আর সে তার দিন ফিরে পায় না। তাই জন্য সততার সঙ্গে চলা, সততার সঙ্গে বলা, সততার সঙ্গে কাজ করা এর বিফলে যায় না, এটা কখনোই অসফল হয় না। চিরকাল সফলতা হয়, সম্মান সহকারে ব্যবসা করা যায়, সম্মান সহকারে কাজ করা যায়। কারণ আমরা বলি যে সেই থাকে সর্বক্ষণ যার হৃদয় মাঝে যে থাকতে পারে, মানে ওরে অবুঝ মন সেই তো আপনজন, হৃদয় মাঝে যে থাকে অনুক্ষণ। তো যে হৃদয় মাঝে তোমাদের থাকবে সেই তোমাদের আপনজন, এটা জানবে। সে তোমরা যাকেই হৃদয় মাঝে রাখবে, হৃদয় মাঝে যে সে ঠাঁই পেতে পারে না, সেই কারণেই এটা বলা। তার জন্য যে হৃদয় মাঝে ঠাঁই নেয় তাকেও তপস্যা করতে হয়, কষ্ট করতে হয়। তো আজকে আমরা যে কথা বলছিলাম যে ব্যবসা, এই ব্যবসা করার জন্য তোমরা কি করবে, একটি নিয়ম বলে দিচ্ছি একটুখানি, ব্যবসাটা ভালো হবে তোমাদের। ব্যবসাটা করতে গেলে তোমরা 28টি নিম পাতা নেবে, 28টি কুঁড়ি নেবে, জবা ফুলের কুঁড়ি, আর স্বর্ণচাপা ফুল 28টি। এই 3টি ফুলকে একসঙ্গে করে অসত্য পাতা, একদিন বলবো, আজকে সময় হবে না অসত্য পাতার কি মহিমা, কেন অসত্য পাতার কথা বলছি আমরা শুনবো একদিন, এটা নিয়ে একদিন মনে করিয়ে দেবে। অসত্য পাতার ওপর রেখে এই মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি হচ্ছে, দেখুন আমি নিচের দিকে তাকিয়েছি কারণ মন্ত্রটা বলছি, ওম প্রাং প্রিং প্রং সহ শনিশ্চরায় নমঃ। ওম প্রাং প্রিং প্রং সহ শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করবে। এই মন্ত্রটি পাঠ করার পর একটি লোহার কোনো বস্তুর মধ্যে ওই জিনিসগুলোকে রাখবে। 3 দিন ঢাকা দিয়ে রাখার পর জলে দিয়ে দেবে। এইরকম তোমরা করো প্রত্যেকটি অমাবস্যায়, 3টি অমাবস্যায় করার পর থেকে ফল লাভ করতে পারবে। এই ব্যবসার জন্য এটি করো, ভীষণ ভালো কাজ পাবে, ভীষণ ভালো কাজ পাবে। আর এটি করা বড্ড দরকার, ব্যবসায় উন্নতি করার, ভীষণভাবে ব্যবসায় সফলতা আনার ভীষণভাবে প্রত্যেকের জন্য প্রয়োজনীয়তা আছে। তো এইটি করো। আর তার সঙ্গে শনি দেবতা এবং শিব ঠাকুরকে সন্তুষ্ট রাখার জন্য প্রত্যেক দিন পারলে 108 বার, না পারলে 51 বার, না পারলে 28 বার এই মন্ত্রটি জপ করো। সেটি হলো ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য। ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য। ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য। এই মন্ত্রটি মন প্রাণ দিয়ে অন্তত 28 বার প্রতিদিন জপ করো, প্রতিদিন জপ করো। এটি করলে দেখবে অনেক ভালো ফল পাবে, আত্মবল ফিরে পাবে, নিজের মনে শান্তি ফিরে পাবে এবং কর্মর দিকে ভীষণ সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি অবশ্যই হবে। শনি দেবতা প্রীত হবেন।
যাদের পক্ষে সম্ভব হবে তারা বাড়িতে শনি দেবতার পুজো করতে পারো, বাড়িতে করতে নিয়ে উঠোনে করতে হয়, সেখানে শনি দেবতার পুজো করতে পারো, অথবা মন্দিরে গিয়ে শনি দেবতার পুজো দিতে পারো এমনি করে, বা শনি কবচ ধারণ করতে পারো। এতেও দেখবে দ্রুত কাজ হবে, ভীষণ ভালো উপকার পাবে। যে কোনোভাবে হোক ব্যবসা যাতে তোমাদের ভালো হয়, আর্থিক উন্নতি যাতে হয়, গৃহে শান্তি যাতে ফেরে, সেই কারণে এই কথাগুলো বলা। তার কারণ হচ্ছে যে আর্থিক উন্নতির জন্য ব্যবসা দরকার। ব্যবসা করতে গেলে চাকরিতে একটা স্টেবিলিটি, একটা লেভেলে চলতে হয় চাকরিতে। যদি এমন হয় মানুষের যে প্রমোশন বারবার হচ্ছে তো ঠিক আছে, তা না হলে একটা সমান লেভেলে থাকে চাকরি। ব্যবসায়ী একমাত্র পথ যেটা তোমাকে অনেক কিছু পূর্ণ করে দিতে পারে, কিন্তু সেই পথটি যদি বন্ধ হয়ে যায় বড্ড কষ্ট হয়। তাই ব্যবসায় উন্নতির জন্য এটি করো। মাঝে মাঝেই বিশেষ করে চতুর্থী তিথিতে গণেশ দেবতাকে তোমরা দুর্বের মালা পরাও আর নারকেল আর কলা লাড্ডু দিয়ে পুজো দাও। মা কি চায়? সন্তানের কত সহজে সন্তুষ্টি হবে, কত সহজে সন্তানটি আমার ভালো থাকবে। তাই আমার বলা যে তোমরা এমনি করে কাজগুলো ক্রিয়াগুলো করো যাতে তোমরা ভালো থাকতে পারো। আর তোমাদের ভালো থাকা মানেই আমার ভালো থাকা, তোমাদের ভালো লাগা মানে আমার ভালো লাগা। তোমরা আমার সন্তান, আমি আর কেউ না, আমি তোমাদের মা। এবং সবচেয়ে বড় কথা, এই যে ভালো লাগা, এই যে ভালোবাসার কথা মা বললেন, আমরা তখন দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এবং তারা তাদের ভালো লাগার কথা, ভালোবাসার কথা, অন্তরের কৃতজ্ঞতার কথা সমস্ত কিন্তু উজাড় করে দেন খনামার কাছে। এবং সবাই আপনারা দেখেন, জানেন, সব কিছু নিয়েই কিন্তু একটা মেলবন্ধন। যে মা আমাদের জন্য এত ভাবেন, এত করেন, সেই মাকে আমরা কোথায় পাবো? বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। এবং মাকে আমরা কোথায় পাচ্ছি? শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9830707429 এবং 9830584429। তাহলে বন্ধু, টিভি পঞ্জিকায় খ্যাত যুগ যুগ পরিচিত খনামায়ের বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য চলুন এখন আমরা দেখি। এখানে অনেক গরিবার মানুষ আছে, আর আজকে বিরাট বড় আমার সৌভাগ্য, আমি আজকে খনামার দর্শন পেলাম। ওনাকে আমি আর বলতে পারলাম না, আমি ওনাকে প্রণাম করেছি। যদি উনি চলে যান তাই আমি আগেই ওনাকে প্রণাম করেছি। এবং সকলকে আপনাদেরকে আমার প্রণাম জানাই। আর আমি আর একটা কথা বলি, আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি এই সায়েন্স সিটিতে আমি আশাজির গান, আমি ওনার খুব ভক্ত। আমি আশাজির প্রোগ্রাম আমি দেখতে এসেছিলাম। আর আজকে আমার কত বড় সৌভাগ্য, আমি সায়েন্স সিটিতে আজকে আমাকে এই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে দর্শক পূজার সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য। একবার বড় করে একবার আমি চাই সবাই হাততালি দিন। থ্যাংক ইউ সো মাচ। আপনার এখানে আসাতে আমরা ভীষণ খুশি হয়েছি। অনেক থ্যাংক ইউ ম্যাম। Dr. Shaleen Das, most inspirational international human rights ambassador of the year, brand ambassador of international youth human rights, youth empowerment speaker and country director. একটা অসাধারণ মুহূর্ত, ওনার মা দীপা ম্যাম, ডক্টর দীপা দাসকে আমি একটু ডেকে নেব মঞ্চে। একটা অসাধারণ মুহূর্ত। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ক্যাটাগরির একটা অন্যতম নাম হচ্ছেন স্বয়ং নন্দিনী নিজেই, যিনি মেল রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে ট্রিমেন্ডাস কাজ করে যাচ্ছেন সিন্স 2017 আই গেস। সবাইকে শুভ বিজয়া। আর যারা পুরস্কার দিচ্ছেন তার এন্টায়ার ম্যানেজমেন্ট কমিটিতে, কারণ আমি দেখে নিয়েছি মল্লারদাও আছেন, ম্যানেজমেন্ট লেখা আছে। আজকে যেখানে দাঁড়িয়ে আছি তাতে এই যে মল্লার ঘোষ বৌদি, এই যে রেজিনা বসে আছে এখানে, দীপাদি, সবার অনেক কন্ট্রিবিউশন আছে। আমি আজকে যেখানে আছি সামান্য হলেও লোকে চেনে, এরা সবাই আছেন তার পেছনে।
যাদের চিনি না, যাদের চিনি, যারা ট্রোল করেন, যারা করেন না, যারা গাওয়ারাও দেন চূড়ান্তভাবে, যারা দেন না, সবাই তার জন্য আছেন, মানে সেই তাদের কন্ট্রিবিউশন। অনেকক্ষণ থেকে এখানে শুনছি নারীরা সব পারি, নারী ক্ষমতায়ন, নারীদের হতে হবে। মাথায় রাখবেন, নারী মানেই দুর্গা নয়, পুরুষও কখনো প্রায়শই দশভুজ হয়, কেমন? হিউম্যান ট্রাফিকিংয়ে শুধু আমি যদি মহিলাদের কথাই ধরি, তাদের উদ্ধারকর্তা পুরুষের সংখ্যা পৃথিবী জুড়ে অনেক বেশি, এবং এই কাজের চাই হিসেবে যারা মাথায় বসে আছেন প্রায় সবাই মহিলা। 7 বছর ধরে পুরুষ মানুষকে নিয়ে কাজ করি, বহু পুরুষ এবং বৃদ্ধ বাবা, 70 বছরের বাবা, পক্সো হয়েছে, ঘুরে বেড়াচ্ছেন, ওয়ারেন্ট বেরিয়েছে, কোথায় যাবেন জানেন না। তো তাদের জন্যে যেন একটা পুরুষাশ্রম তৈরি করতে পারি, এই আশীর্বাদ আর শুভেচ্ছাটুকু দেবেন। একটা মেন্স কমিশন ভারতবর্ষে যেন দেখে যেতে পারি, এর বেশি কিছু চাই না, এইটুকু হলেই আমি খুশি, আমার নিজের কিছু চাই না। Thank you so much, Nandini. এমন একজনকে দেখে নেওয়ার পালা, যিনি নারী হিসেবে স্বতন্ত্র এবং অনন্য তো ডেফিনেটলি, কিন্তু তার সঙ্গেও কিছু কিছু ক্ষেত্র আছে, আমি নিঃসন্দেহে এটা বিশ্বাস করি যে সেই সব ক্ষেত্রগুলোতে আমরা আজও কোথাও না কোথাও ভাবি যে এখানে মেয়েরা কি করবে, বা মেয়েদের জন্য এই প্রফেশনটা একটু রিস্কি নয় কি, একটু বেশি হাটকে নয় কি। যেমন ফাইটার প্লেন, যেমন হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কিচেন ডিপার্টমেন্ট সামলান তারা, যেমন ক্যাব ড্রাইভার কিংবা অ্যাস্ট্রোলজার, এরকম এমন বহু প্রফেশন আছে যেখানে আমরা আমাদের মাইন্ড, আমাদের চোখ, আমাদের সোসাইটি একজন ছেলেকেই দেখতে অভ্যস্ত থাকে, কিন্তু সেই সব ক্ষেত্রেও যারা নিজেকে অনন্য প্রমাণ করেছেন তাদেরই একজন আমাদের সঙ্গে এই মঞ্চে রয়েছে। প্লিজ ওয়েলকাম আমাদের সকলের প্রিয় খনামা। আমরা কিছু কথা তার থেকে শুনবো অবশ্যই আজকের এই মঞ্চে। ওম নমঃ শিবায়। আজকে এই এমন সুন্দর একটি অনুষ্ঠান, দশভুজা, এই দশভুজা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সত্যি সত্যি মনে হচ্ছে আমিও দশভুজা হব বা হওয়ার চেষ্টা করব। কারণ কর্ম করি আমরা অনেক শিশুকাল থেকে। প্রথমে একটুখানি আমার পরিচয়টা দিয়ে দিলে বোধহয় সুবিধা হবে, যারা চেনো তারা তো চেনোই, যারা চেনো না তাদের জন্য বলছি যে আমার একটি আশ্রম আছে, 2টি আশ্রম আছে। এই কোভিডের পর থেকে একটি আশ্রম একটুখানি ডাউন হয়ে গেছে, পারছি না ঠিক মতো সামলাতে, আর একটি আশ্রম আছে, সেই আশ্রমটি হলো বরানগরে, বরানগর বনহুগলিতে আশ্রম আছে। আশ্রমটির নাম হচ্ছে রামকৃষ্ণ দিগদর্শন আশ্রম। এই আশ্রমে আমাদের কি কাজ হয়, কাজ করি যেটা, সেটা হলো আমাদের আশ্রমের সন্নিকটেই হ্যান্ডিক্যাপ্ট হসপিটাল আছে। সেই হসপিটালের যে সমস্ত মানুষরা দুপুরবেলায় খেতে পায় না, সকাল থেকে আসে, ওখানে চিকিৎসা হয়, তারপর থেকে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না তাদের জন্য আমার বড় কষ্ট হয়। আমার নিজের দর পূরণ করতে, কিছু খাবার খেতে, প্রসাদ খেতে আমার কষ্ট হয় যে ওদের না খাইয়ে আমি কি করে খাবো। তাই ভগবান কৃপা করেছেন, আজকে সম্ভব হচ্ছে, সকলের চেষ্টায় প্রচেষ্টায় অসম্ভব হচ্ছে। প্রতিদিন দুপুরবেলায় সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেককে আহার জোগাতে চেষ্টা করি এবং পারি। প্রত্যেক দিন পেট ভরা খাবার তাদেরকে আমি দিতে পেরে আমি মনে করি আমার মনুষ্য জন্ম সার্থক হয়েছে। আরেকটি কাজ করা হয়, সেটি হ্যান্ডিক্যাপ্ট হসপিটাল, তো ওখানে প্রাথমিকভাবে একটা চিকিৎসা করানো হয়। আমরা আমাদের আশ্রম থেকে সমস্ত সেই অবলা শিশুদের, যারা কথা বলতে শেখেনি, যারা হাঁটতে জানে না, চলতে জানে না, বলতে জানে না, সেই সমস্ত শিশুদেরকে একসঙ্গে করে তাদের জন্য শিক্ষা, সেই শিক্ষার জন্য আলাদা টিচার লাগে। আমরা সহজে তাদেরকে পারবো না সেইভাবে শিক্ষা দিতে, সেই তাদের জন্য শিক্ষক শিক্ষয়িত্রী রেখে আশ্রম তরফ থেকেই তাদেরকে কিছু দক্ষিণা দেওয়া হয়, আর সম্পূর্ণ বিনামূল্যে সেই বাচ্চাগুলোকে যাতে তারা আনন্দ সহকারে হাঁটতে শেখে, খুশি মনে কথা বলতে শেখে এবং পৃথিবীকে ভালো করে চিনতে শেখে, জানতে শেখে। তাদের মধ্যে অনেকে অন্ধ আছে, তাদের জন্য সুব্যবস্থা করে দেওয়া হয় যোগাযোগ করে, যাতে তারা পৃথিবীকে দেখতে শেখে এবং
তাদের মনের ভাব প্রকাশ করার জন্য বলতে শেখে, সেই প্রচেষ্টা করা হয়। এছাড়া ধর্মজগতে যেটা আছে সেটা হলো গীতা শেখানো হয় বা পুজো পাঠ হয় আশ্রমে, তো এগুলো হতেই থাকে। এটাও জানিয়ে দিলাম, কারণ প্রতিদিন গীতাটাও প্রত্যেকের ভীষণভাবে প্রয়োজন গীতা চর্চা করা। আর আমার যেটা ইচ্ছা আছে, চেষ্টা আছে, সেটি হলো একটি, যেমন বৃদ্ধাশ্রম এতক্ষণ শুনলাম, উনি বললেন যে পুরুষদেরও একটি আশ্রম। আমি তো সন্ন্যাস জগৎ বাস করছি, আশ্রমে বাস করি, তাই আমার ইচ্ছা, আমি দেখেছি অনেকগুলো আশ্রমে গিয়ে বৃদ্ধ এবং বৃদ্ধা মাতাজি এবং বৃদ্ধ সাধুদের কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। যতদিন তারা পরিশ্রম দিতে পারে সেই আশ্রম তাদেরকে বুকে ধরে রাখে, আর যেই তারা আর পরিশ্রম দিতে পারে না, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরকে নানানভাবে অত্যাচার করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাই আমার ইচ্ছা তাদেরকে নিয়ে একটি গঠনমূলক কাজ করার, সেই চেষ্টা আমার চলছে। কারণ সাধু সন্ন্যাসীদের কাজ কি? কর্ম করলেন, তারপরে তারা দেশের দশের মঙ্গলের জন্য জপ তপ তপস্যা করেন। সেই তপস্বিনী মানুষগুলোকে নিয়ে এসে একসঙ্গে রেখে যদি আমরা তাদেরকে সেবা যত্ন এবং খাওয়া দাওয়া, আর শুধু তা নয়, তাদেরকে ভরসা দেওয়া, আমি তো আর কেউ না, আমি তোমাদের মা, আমি তোমাদের সঙ্গে আছি। এত এত মহিষী নারীদের মুখে শুনলাম, এত মানুষের মুখে শুনলাম, তার আসল কথা হলো আনন্দ যেখানে সেখানেই জীবন। তাই জীবন মানেই আনন্দ, সদা আনন্দে থাকতে হবে, ভালো থাকতে হবে। কি কাজে ভালো থাকবো? জব করে না কর্ম করে? যাতে ভালো থাকবো, অপরকে ভালো রাখবো। শুধু নিজে ভালো থাকাটাই ভালো থাকা নয়, অপরকে ভালো রাখলে তবে তাকেই ভালো থাকা কয়। সেই ভালো থাকা, ভালো রাখা এবং সকলের মুখে হাসি দেখা, এটাই আমাদের মনুষ্য জন্মের কর্ম। তাই বলে যাই মনের কথা, বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। সকলের চৈতন্য হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সকলকে কৃপা করুন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরাও খুব গর্বিত, আপ্লুত এবং ধন্য যে আমাদের মধ্যে খনামা উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে আমি নাইম স্যার এবং দীপা ম্যাম দুজনকে অনুরোধ করছি পুষ্পস্তবক এবং সেই সঙ্গে মেমেন্টো আমাদের মাননীয় অতিথিকে আমরা তুলে দিই। এবং এই দশভূজার সম্মানে তার উপস্থিতি সত্যি আমাদের মানে আজকের এই অনুষ্ঠানটিকে আরো আলোকিত করেছে নিঃসন্দেহে, এবং তার প্রতি আমাদের অন্তরের কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ। আমি এবার খনামাকে অনুরোধ করবো আমাদের নেক্সট ক্যাটাগরিগুলির যে পুরস্কার আছে উনি নিজের হাতে তুলে দিন, এবং সেই সঙ্গে দেবাশিস বাবুকে অনুরোধ করবো তার লেখা একটি বই আমাদের অতিথিদের জন্য বিশেষ উপহার হিসেবে আজকে রয়েছে, তিনি সেটাও গ্রহণ করবেন আমাদের পক্ষ থেকে। আমি এবার নেক্সট ক্যাটাগরি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ক্যাটাগরির নামগুলি অ্যানাউন্স করছি। শ্রীমতী মিতালি রয়, শ্রীমতী অর্পিতা চক্রবর্তী, অমৃতা মজুমদার এবং মানবী বসু দাস। অনেক অভিনন্দন। Srimati Mitali Roy, exceptional stylist and groomer of the year, and she looks really stunning tonight. একটা জোরে হাততালি হোক ওনার জন্য। এরপর মঞ্চে ডেকে নেব শ্রীমতী দীপাঙ্কিতা দাসকে। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। হয়তো তৈলঙ্গ স্বামীর শিষ্যা বলেই খনামায়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব। যে মা আমাদের জন্য এত ভাবেন, এত করেন, সেই মাকে আমরা কোথায় পাবো? বারাসাত, যশোর রোড, হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। এবং মাকে আমরা কোথায় পাচ্ছি? শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9830707429 এবং 9830584229। খনামা বলেন, যাদের নেই কোষ্ঠী, এই হাত
বাতিল তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলার জ্যোতিষ জননী খনামার সঙ্গে। তাই বন্ধু বলি, আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে। সময় আমাকে এ কথাই দিচ্ছে বলে, কিন্তু আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। কারণ আমি তোমাদের ভালোবাসি বলে। এখন যাব চলে মনের কথাটি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।